আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 2026-এ। পদের নাম ছিল ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ ছিল। এখানে 19তম গ্রেডের এই চাকরিটা। এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 31 জুলাই 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু রাজস্ব খাতে সরকারি চাকরি। যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা আপনারা কিভাবে নিবেন এবং পরীক্ষা আসলে কি ধরনের হবে, পরীক্ষার প্যাটার্ন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট লাগবে, আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এটার হেড অফিস হলো আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজস্ব খাতভুক্ত ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 32 শূন্যপদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি আপনারা মেসেজ পেয়েছেন, আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন 31/7/2026 তারিখ। এখন এখানে যারা পরীক্ষা দিবেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়, আপনাদের যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের যদি এটা সাজেশনটা যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সংক্ষিপ্ত সাজেশন নিতে পারবেন। এখানে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন একটা বিষয় রয়েছে, আপনারা এখানে পরীক্ষার ধরন, প্যাটার্ন, যেটা বিষয় যে এখানে 1 ঘন্টা পরীক্ষা ভাই। বিগত সালে সবসময় এমসিকিউ পরীক্ষা হয়েছিল। আপনারা এমসিকিউ প্রিপারেশনটা নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষার প্যাটার্ন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন এখানে। আর পরীক্ষা আপনার 2টা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একটা হবে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ। এইখানে পরীক্ষার্থী 5000। বিষয়টা বুঝতে পারছেন। সকাল 10টা থেকে 11টা পরীক্ষা অনুষ্ঠিত। আবারও বলতেছি, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনারা অবশ্যই নেবেন। ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। আরেকটা বিষয় হলো, এখানে কিন্তু 2টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই ভালোভাবে প্রিপারেশন নেবেন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখানে 32 পদের বিপরীতে দ্বিতীয় কেন্দ্রে কিন্তু এখানে পরীক্ষার্থী 3095 জন, 3095 জন পরীক্ষা অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে 3095 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলে মোট পরীক্ষার্থী দ্বারা এখানে 8000 প্লাস, 8000 প্লাস যদি পরীক্ষার্থী হয়ে থাকে, সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন একটা পদের জন্য এইখানে আপনার প্রায় 250-এর উপরে পরীক্ষার্থী, মানে 250 জনের উপরে পরীক্ষা অংশগ্রহণ করবে। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আশা করি। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, ইনশাল্লাহ আপনারা ডাউনলোড করে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।